আসসালামু আলাইকুম। আজকে আমরা কিভাবে অসাধারণ একটা পায়জামার ডিজাইন তৈরি করব, সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন। দেখেন কত সুন্দর একটা ডিজাইন। আমরা এই ডিজাইনটা আজকে তৈরি করব। প্রথমে আমি বক্রম লম্বা করে কেটে নেব 15 ইঞ্চি, পাশ 2 ইঞ্চি হলেই হবে। প্রথমে দেখেন আমরা প্রথমে রাউন্ড করে সুন্দর করে রাউন্ড করে দাগ দেব। আস্তে আস্তে করে ঠিক এইভাবে দাগ দিয়ে নিতে হবে। সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন। আমার দাগ দেওয়া শেষ। এখন আমি কেচি দিয়ে সুন্দর করে রাউন্ড করে কেটে নেব। আপনারাও চাইলে শিখতে পারবেন। আমরা যদি রাউন্ডগুলো সুন্দর করে কেটে নিতে পারি তাহলে আমাদের ডিজাইনটা সুন্দর হবে। দেখেন আপনারাও এভাবে রাউন্ড করে কেটে নেবেন। আমার কিন্তু কাটা শেষ হয়ে গেছে। আপনারা এভাবে কেটে নেবেন। দেখেন কত সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি এক্সট্রা একটা কাপড়ের উপরে আমি প্রথমে এটা পাকা করে ঠিক এইভাবে 3 ইঞ্চি পরিমাণ একটা কাপড় নেব। পরে পাকা করে প্রথমে আমরা 1 ফিট একটা সেলাই দিয়ে নিব। এভাবে পাশ দিয়ে আমরা এই বক্রমটাকে আটকে নিতে হবে। আটকে নিলাম। একই নিয়মে 2 পার্ট একই নিয়মে সেলাই করতে হবে। আশা করি এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ কাজটি বুঝতে পারবেন। একই নিয়মে আমি আটকে নিতেছি। সাইড দিয়ে সেলাই অ্যালাউন্স রেখে কেটে নিলাম। এখন আমি পায়জামার নিচে প্রথমে মাছ সেন্টার করব। মাছ সেন্টারে দেখেন চাকান দাগ দিয়ে নিছি। ঠিক এভাবে আপনারা মাছ সেন্টার করে চাকানি দিয়ে নেবেন। পরে মাছ সেন্টারে ধরে
প্রথমে আমরা পাশ দিয়ে সেলাই করে নেব যাতে কাপড়টা সরে না যায়। দেখেন আমি সেলাই করে নিলাম। এখন আমি সুন্দর করে রাউন্ড ঘুরিয়ে সেলাই করব। আমাদের সেলাইটা যেন বক্রমের উপরে না পড়ে। আপনারা এভাবে রাউন্ড ঘুরিয়ে সেলাই করে নেবেন। সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন, তাহলে আপনারা সহজেই শিখতে পারবেন। আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি আস্তে আস্তে সেলাই করতেছি। আমার সেলাই করা শেষ। এখন আমি সুন্দর করে রাউন্ড ঘুরিয়ে ঘুরিয়ে কোনা কেটে দিতে হবে। সুন্দর করে কোনাটাকে কেটে নিতে হবে যাতে সুতা কাইটা না যায়। আপনারা এভাবে কোনা কেটে নেবেন। বাড়তির কাপড়টাকে এভাবে আপনারা কেটে নেবেন। এখন আমি সুন্দর করে উল্টিয়ে নেব। আপনারা ঠিক এইভাবে সুন্দর করে উল্টিয়ে নিতে হবে। যদি আমাদের উল্টানোর পরে রাউন্ড না ওঠে তাহলে কিন্তু কোনা হয়ে যাবে। এইভাবে হাত দিয়ে সুন্দর করে বসিয়ে নিতে হবে। আমি বসিয়ে নিতেছি। কেচির আগ দিয়ে আমি সুন্দর করে তুলে নিতেছি। এখন আমি লব দিয়ে সেলাই দিয়ে নিব রাউন্ড ঘুরিয়ে। লবের সেলাইটা যদি ভালো হয় তাহলে অবশ্যই দেখতে ভালো দেখা যাবে। আস্তে আস্তে করে এভাবে রাউন্ড ঘুরে সেলাই করে নেবেন। পরে আমরা সেলাই করার পরে আমরা কাপড় দিয়ে পেঁচিয়ে বোতাম লাগিয়ে নেব। আমি এভাবে সুন্দর করে রাউন্ড ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিলাম। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো করবেন। দেখেন আমি রাউন্ড করে সুন্দর করে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এখন আমি উল্টা সাইড থেকে সেলাই করে নেব।
আশা করি সবাই বুঝতে পারবেন। দেখেন আমার ডিজাইনটা করা হয়েছে। ঠিক একই নিয়মে আপনারা 2 পা করে নেবেন। ঠিক একই নিয়মে আমি একই নিয়মে করে নিতেছি। আপনারা এভাবে করে নেবেন। দেখেন আমি এই কাজটা একটু তাড়াতাড়ি করে নিয়েছি। আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটা আস্তে আস্তে করেছি। দেখেন আমাদের ডিজাইনটি হয়ে গেছে। আপনারা তারপরে এভাবে বোতাম লাগিয়ে নেবেন, তাহলে আমাদের পায়জামার ডিজাইনটা অনেক সুন্দর হবে।